আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অটোক্যাডে কিভাবে সিঁড়ি অঙ্কন করতে হয় সেই সম্পর্কে ধারণা দেব। অটোক্যাডের মাধ্যমে আপনারা কিভাবে স্টেয়ারগুলো অঙ্কন করবেন বা সিঁড়ি, একটি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমাদের যে সিঁড়ির প্রয়োজন সেই সিঁড়িটি আমরা অটোক্যাডে কিভাবে আমরা অঙ্কন করে থাকি সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ল্যাপটপে আমরা অটোক্যাডটি ওপেন করব। ওপেন করার পর এখানে যে রেক্ট্যাঙ্গেল রয়েছে রেক্ট্যাঙ্গেলটি নিব। নেওয়ার পর এখানে লিখব 15 ফিট, 8 ফিট। যেহেতু আমাদের একটা সিঁড়ি নির্মাণ করার জন্য আমাদের সিঁড়ির সাইজটি 15 ফিট, 8 ফিট দেবো। আপনারা চাইলে বেশি কম বা যতটুকু দরকার হয় নিতে পারেন। সো আমরা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে নিই। সো 15 ফিট, 8 ফিট নেওয়ার পরে এই যে আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল আসছে। আসার পর এখন এটাকে আমরা 5 ইঞ্চি দেওয়ালের জন্য আমরা এখন সিলেক্ট করব। ও ইন্টার অফসেট নিতে হবে, ও ইন্টার। এবার এখানে 5 দিয়ে ইন্টার দিতে হবে। 5 দিয়ে ইন্টার দেওয়ার পর এখানে আমাদের অফসেট 5 ইঞ্চি হয়ে গেছে। এখন এটাকে ধরে ক্লিক করে বাইরের দিকে দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের সিঁড়ির ভিতর টু ভিতর 15 ফিট বাই 8 ফিট রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি বাইরে দিতে হবে। এখন আমরা পুরোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এক্স এন্টার দিয়ে আমরা এটা ভেঙে ফেলব। এখন লাইনগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটি লাইন। এতক্ষণ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সব একসাথে ছিল, এখন প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা আবার অফসেট নিব। ও ইন্টার দিয়ে 4 ফিট নিয়ে এখানে একটা দিব অফসেট। এরপরে এখানে আমরা আবার এখান থেকে আবার এখানে আমরা যদি নিব উপরে 4 ফিট না, উপরে আমরা নিব 3 ফিট 6 ইঞ্চি। সেক্ষেত্রে ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার। এখন আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে 3 ফিট 6 ইঞ্চি নেব। সো আমাদের নিচে নেওয়া হয়েছে 4 ফিট এবং উপরে নেওয়া হয়েছে 3 ফিট 6 ইঞ্চি। এখন মাঝের যে ফাঁকাগুলো রয়েছে সেখানে আমাদের স্টার বসবে। সো আমাদের এখানে অফসেট নিব 10 ইঞ্চি করে। ও ইন্টার 10 ইঞ্চি করে এখানে টোটাল শেষ পর্যন্ত টোটাল 10টি অফসেট নিব। এটার প্রত্যেকটি গ্যাপ থাকবে 10 ইঞ্চি করে। সো আমাদের 10টি অফসেট নেওয়া হচ্ছে। এই যে আমাদের 10টি অফসেট নেওয়া কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের টোটাল 10টি অফসেট নেওয়া কমপ্লিট। সো এখন আমরা মিডল বরাবর একটা রেখা অঙ্কন করব। সো এখানে প্রথমে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমরা একটা রেখা অঙ্কন করলাম মিডল বরাবর। সো রেখাটি অঙ্কন করার পরে এই যে আমাদের মিডল বরাবর একটি রেখা অঙ্কন করা কমপ্লিট। সো এখন আমাদের এই রেখাটির ওই পাশে দুটো অফসেট নিতে হবে। ও ইন্টার লিখে 2.5 ইঞ্চি, যেহেতু এখানে 5 ইঞ্চি হবে, ওইদিকে 2.5 এদিকে 2.5। এখন মাঝখানের যে আমরা লাইনটি নিচ্ছি সেটা এখন রিমুভ করে দিব, মানে ইরেজ করে দিব। সো এখন আমাদের এখানে একটি 5 ইঞ্চি অঙ্কন করা হয়ে গেছে। এখন আমাদের ট্রিম করতে হবে, সেই জন্য টি আর লিখে ডাবল ইন্টার দিতে হবে। এখন এই মাঝে অংশটিকে আমরা ট্রিম করে দেব। এই যে আমাদের ট্রিম করা কমপ্লিট। এখন এই দুটো সিলেক্ট করে আমাদের ইরেজ করে দিতে হবে। এই যে আমাদের দুটো সিলেক্ট করে ইরেজ করে দিয়েছি। এখন আমরা এই দুটি লাইন সিলেক্ট করার পর আমরা ইরেজ করে দেওয়ার পর আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নেব একটি। ঠিক এখান থেকে সিলেক্ট করে স্টেয়ারের একবারে নিচ পর্যন্ত যতটুকু আসে ধাপগুলো, এই ধাপগুলো পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল এঁকে দেব। এঁকে দেওয়ার পর এখন আমরা চাইলে এটিকে বিভিন্ন কালার দিয়ে দেখাতে পারি, যেমন আমরা রেড দিয়ে দিলাম। সো আমাদের এই যে স্টারটি অঙ্কন করা কমপ্লিট। এবার নিজেদের মতো একটি ডিজাইন করে দেওয়া যাবে। সো এইভাবে আমাদের অটোক্যাডের মাধ্যমে স্টারগুলো অঙ্কন করতে হয়। এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের স্টারের অঙ্কন করা। এখন আমরা চাইলে এই জায়গায় আমরা মেজারমেন্ট করে দিতে পারবো। স্টারের মধ্যে মেজারমেন্টগুলো উল্লেখ করে দিতে হবে। স্টারের উপরে 4 ফিটে বা 3 ফিট 6 ইঞ্চি যে কোনো জায়গাতেই।